নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি খাসির মেটে চর্বি দিয়ে কাবলি ছোলা। আমি কাবলি ছোলার এই রেসিপিটি বানানোর জন্য কিছু কাবলি ছোলা 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেগুলোকে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের মধ্যে, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর অল্প একটু বেকিং সোডা। এখন প্রেসার কুকারের ঢাকা দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এদিকে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু খাসির চর্বি আর মেটে, ঠিক এইভাবে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি রান্নাটা অলিভ অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেলে বানাতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে। এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে রসুন বাটা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে দিচ্ছি খাসির চর্বি আর মেটেগুলোকে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে পেঁয়াজ আর রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি মেটে চর্বিগুলোকে। এবারে আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার কালারটা খুব ভালো আসে। এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি খাসি চর্বি মেটের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সময় কষানোটা খুব ভালো করে কষাতে হবে, আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে দিয়েও আরও একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার অল্প একটু জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। যেহেতু খাসির মেটে রয়েছে, অল্প একটু মাংসও ছিল, ওই জন্য একটু ঢাকা দিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটু গরম মশলা। হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আরও একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আরও 5 মিনিটের জন্য আমি কড়াটাকে ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমার কিন্তু কষানো একেবারে রেডি। এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি যেন ঘেটে না যায়। ঠিক এই রকম সিদ্ধ হয়েছে এই কাবলি ছোলাটাকে। এবারে আমি এই কষানো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি আর ভালো করে কাবলি ছোলার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। এই সময় গ্যাসটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেছি। দেখুন
10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটাকে খুলে নিয়েছি। আমার কিন্তু কাবলি ছোলা রেডি। এবারে এটাকে আমি পরিবেশন করব। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।